ওফা হোমিও কেয়ারে আপনাকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর ওমর ফারুক আবদুল্লাহ। জ্বর, প্রচণ্ড গায়ে ব্যথা বা অস্থিরতায় আমরা অনেক সময় দিশাহারা হয়ে পড়ি। আজ আমি আপনাদের এমন একটি ওষুধের কথা বলবো যা চরম সংকটপূর্ণ মুহূর্তেও ম্যাজিকের মতো কাজ করে। আজ আমরা আলোচনা করব ডক্টর এমিল টাইলারের বই থেকে নেওয়া পারজিন ওষুধে 8টি বাস্তব ঘটনা নিয়ে। চলুন শুরু করি। প্রথম কেস, প্রচণ্ড অস্থিরতা ও জ্বর। একজন রুগী সারা রাত ঘুমাতে পারতেন না। তার মনে হতো হাত পা নাড়াচাড়া করলে তিনি ভালো থাকবেন। প্রচণ্ড জ্বর, নাড়ির গতি 104 এবং ঘাড়ের রক্তনালীতে দপদপানি ছিল। শরীরের ব্যথায় বিছানা মনে হতো কাঠের মতো শক্ত। তাকে পাইরোজিন সিম দেওয়ার পরে সে এক রাতেই সুস্থ হয়ে ওঠেন। দ্বিতীয় কেস, শিশুর ইনফ্লুয়েঞ্জা। একটি ছোট্ট শিশু ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। সে শুয়ে পড়লে কষ্ট বাড়ে, উঠে বসলে একটু আরাম পায়, কিন্তু জল পান করার পরে পাকস্থলে গিয়ে সেই জল গরম হতেই বমি হয়ে যেত। পাইরোজেন দেওয়ার পরে তার বমি ও কষ্ট দুটোই দূর হয়। তৃতীয় কেস, হাড় ভাঙা, ব্যথা ও অস্থিরতা। একজন পুরুষ রোগী যার মনে হতো শৈলপথে যেন ট্রেন চলে গেছে। তিনি ব্যথায় কুঁকড়ে থাকতেন, মুখ গুজে শুলে ব্যথা বাড়ত। তিনি সারা রাত বিছানায় এপিস ওপাস করতেন, কারণ তার মনে হতো এক জায়গায় স্থির থাকলে কষ্ট বাড়ে। পাইরোজেনের মাত্র কয়েক ডোজ তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। চতুর্থ কেস, জরায়ুর সমস্যা ও মাসিককালীন ব্যথা। মিসেস ডাব্লু নামক এক মহিলা বহু বছর ধরে মাসিকের সময় হাড়ভাঙা ব্যথা হতো। তিনি মেঝের ওপরে একবারে কুঁকড়ে যেতেন, আবার শরীর ছড়িয়ে দিতেন। এইভাবে অনবরত নড়াচড়া করতেন কিছুটা আরাম পাওয়ার জন্য। পাইরোজেন ব্যবহার করার পরে সেই দীর্ঘদিনের পুরনো ব্যথা আর ফিরে আসেনি। পঞ্চম কেস, নিউমোনিয়া থেকে মুক্তি। 14 বছরের এক মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত। জ্বর 105.2 ডিগ্রি, নাড়ির গতি 120, শ্বাসকষ্ট এবং মরিচা রঙের কফ। কথা বললে বা হাঁটলে কষ্ট বাড়ত। পাইরোজিন সিএম দেওয়ার মাত্র 3 দিনের বেলায় মাথায় সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। ষষ্ঠ কেস, পক্ষাঘাত বা প্যারালাইসিস সদৃশ্য অবস্থা। 12 বছরের একটি মেয়ে, সে নিজের পায়ে দাঁড়াতে পারত না, সামনে পিছনে দুলতে থাকতো যেন শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। নারী স্পন্দন ছিল খুব দ্রুত। হৃৎপিণ্ডের লক্ষণ বিচার করে তাকে পাইরোজেন দেওয়া হয় এবং সে দ্রুত হাঁটতে শুরু করে। সপ্তম কেস, শিশুর মৃত্যুসম অস্থিরতা। একটু শিশু জ্বরে আক্রান্ত এবং তার অবস্থা এতটাই খারাপ যে তাকে দেখে মনে হচ্ছিল মৃত্যু পথচারী। সে অবিরত হাত পা নাড়ছিল এবং দেওয়ালের দিকে লাথি মারছিল। পাইরোজেন সিএম দেওয়ার পরে তার এই অদ্ভুত সব লক্ষণ বন্ধ হয়ে যায় এবং শিশুটি সুস্থ হয়। অষ্টম কেস, জরায়ুতে নিম্নমুখী চাপ। মিসেস এম নামক এক মহিলা জরায়ু এলাকায় প্রচণ্ড চাপ অনুভব করতেন, ঠিক যেমন প্রসবের সময় হয়। তিনি শ্বাস বন্ধ করে নিচের দিকে ঠেললে একটু আরাম পেতেন এবং তাকে ক্রমাগত নড়াচড়া করতে হতো। পাইরোজেন তাকে এই কষ্টকর অবস্থা থেকে মুক্তি দেয়। এই 8টি কেস থেকে আমরা বুঝলাম পাইরোজেনের প্রধান লক্ষণ হলো প্রচণ্ড শারীরিক অস্থিরতা, বিছানা শক্ত মনে হয় এবং নড়াচড়া করলে সাময়িক আরাম পাওয়া যায়। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথির লক্ষণে বিজ্ঞান, তাই যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজ এতটুকু।